এত স্ক্রিন রেকর্ডিং এসছে, তারপরে আমি বাধ্য হলাম লাইভ দেখতে। লাইভ দেখার পরে বুঝলাম যে আমি নাকি দায়ী। কালকে ঝগড়া হলো অন্য একটা রিজন নিয়ে, সেই রিজন থেকে চলে এলাম আমি দায়ী। সঞ্জয় দা তো সঞ্জয়দার মতো লড়ছে, ছেড়ে দাও, আমিও নাকি দায়ী। যেখানে আমি রিমি মানে ওর শ্বশুরবাড়ি ঢোকার পর থেকে প্রীতমের সাথে আমার কোনো কথা হয় না, আমি কথাই বলি না। শুধু যেদিন ঢুকেছিল সেদিন কথা হয়েছিল, তারপর থেকে আমি কথাতেই যাই না। প্রীতমের সাথে একটা কলে কথা বলি না, কারণ আমি জানি প্রীতম এই যে কথায় কথায় হয় যে ছাদে গিয়ে কথা বলছে, গতবারে এটার জন্য আমি ব্লেম খেয়েছিলাম। আমি এমন কোনো কাজ করতে চাই না যে আমি ওই ধরনের জায়গায় ব্লেম খাবো। কারোর সাথে কারোর সংসারে অশান্তি হলে কিসে আমার লাভটা কোথায়? দিশানিকে পর্যন্ত বুঝিয়েছি যে তোর নামে তুই যতদিন প্রীতমের সাথে নাম তোর যুক্ত রয়েছে সবসময় রক্ষিতা নোংরা 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 মামাই নোংরা নোংরা কথা তোর নামে এসেছে। নিজেকে নোংরা থেকে সরাবার জন্য প্রয়োজন নেই তোর এই নোংরামির মধ্যে আর ঢোকা। যখন কোনো সময় কোনো রকমভাবে হয়নি, আর যেটা হওয়ার নয়, যেটা হওয়ারই নয়, তোর তো দরকার নেই সেই জিনিসটার মধ্যে ঢোকার। অলওয়েজ মানে দিশানি যদি স্যাড কোনো ভিডিও দেয় সেখানে পর্যন্ত এসে বলি যে তুই কেন স্যাড ভিডিও করছিস, তুই কিসের জন্য স্যাড ভিডিও করছিস। আর বাদ দাও, এগুলোও বাদ দাও। বিগত বেশ কিছুদিন মানে 2 সপ্তাহের মতো এঞ্জেলের শরীর খারাপ, আমার নিজের ওকে দেখতে গিয়ে আমার নিজের শরীর খারাপ হয়ে গেছে। আমি এখন এত কেড়েছি যে আমি এখন একটু বেশি কথা বলে পর্যন্ত হাঁপিয়ে যাই। তার মধ্যে এঞ্জেল ওর 40 কেজি ওজন নিয়ে আমার মানে ওর ভাইয়ের গায়ে পড়েছে পেছনের পাটাতে, এমন লেগেছে এখন ব্রাউনিও বেশ কদিন ধরে লেংড়ে লেংড়ে হাঁটছে, ওর ইনজেকশন চলছে। আমি এদেরকে নিয়ে থাকি, আমি এদেরকে নিয়ে পড়ে রয়েছি, আমি নাকি সংসার ভাঙাবো। কেন রে ভাই, প্রীতমের সংসার ভাঙানোর আমার কিসের এত রয়েছে? একটার পর একটা কল মেসেজ স্ক্রিন রেকর্ডিং নিজে দেখে নিয়েছি, তারপরেও আসতে ছাড়ছে না। কিসের দরকার আছে? রিমির সংসার ভাঙানোর যদি অত ইচ্ছা থাকতো সেকেন্ড টাইম এর আগের বারে রিমিকে আমি ঢুকিয়েছিলাম, যেতেও হয়নি, কলে কলে সেট করেছিলাম, দরকার ছিল না, করতাম না। তাহলে এখনো পর্যন্ত বলছি, অন ক্যামেরায় বলছি, যদি আমি আগে থেকে থাকতাম এই যে প্রীতম দিশানির 11 মাসের যে মেলামেশা ছিল আমি হতে দিতাম না যদি আমি থাকতাম। আর আমি পছন্দ করি না বলেই সেই সময় আমাকে পূর্ণিমা বলো, এর থেকে বড় ওর থেকে বড়, আমাকে জানতে হয়েছিল যে ওরা নাকি আগে থেকে দেখা করেছে, ওদের মধ্যে নাকি কথা হয়েছে। কারণ আমি পছন্দ করতাম না, ওই জন্য আমাকে কেউ বলেনি। যখন ওদের প্রথম কথা বা দেখা হয়েছে কেউ বলেনি। তাহলে গায়ে জামা কাপড় হচ্ছে না, আমার মেয়ে টেনশনে আমার অবস্থা এমন খারাপ হয়েছে, রাতের পর রাত ঘুম নেই। মেয়েকে কন্টিনিউ এই মেয়েকে ক্রিম লাগাচ্ছি, এই মেয়ে এই দিকটাতে চেপে শুচ্ছে, এখানটা পুরো ক্রিম উঠিয়ে দিচ্ছে, যে ইয়েটা দিয়েছে স্প্রেটা দিয়েছে, স্প্রে উঠে যাচ্ছে। রাত্রের পর রাত কোলের কাছে নিয়ে শুয়ে রয়েছে, কি গেছে আমি জানি, এখানটা চুলকাচ্ছে, রক্ত চামড়াগুলো এরকম করে কান ঝেড়ে যাচ্ছে, গোটা গায়ে রক্ত মানে ইয়ে লাগছে, ছিটে 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 লাগছে, গোটা ঘর ওর ওই রক্তর জন্য একটা আসতে গন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল। সেটা কি যাচ্ছে তার কোনো ঠিক নেই আমার বাচ্চাদের নিয়ে। আর গোটা ইউটিউবে ভাই আমার শত্রু অনেকে, আমি মেনে নিচ্ছিলাম তোমরা সবাই শত্রু, তোমরা সবাই আমাকে ঘেন্না করো, কিন্তু এইটুকু প্রত্যেকটা মানুষ তো জানো যে আমি আমার বাচ্চাদের এইটুকু কিছু হলে আমার মাথাটা কেন কাজ করে না, আমি পাগল পাগল হয়ে থাকি। তাহলে কি করে ভাবছো তোমরা যে আমি ওর সংসার ভাঙতে যাবো? আমার কোনো ইচ্ছা নেই। যদি ক্ষমতা থেকে কল লিস্ট বার করে নি, প্রীতমের সাথে লাস্ট কবে ফোনে অন কল কথা হয়েছে, লাস্ট হোয়াটসঅ্যাপে চ্যাটে কথা হয়েছিল, ও 3K হয়েছিল, কমপ্লিট হয়েছে, সেটা স্ট্যাটাস দিয়েছিল, সেটা দেখে আমি রিপ্লাই করেছিলাম, সুখে শান্তিতে থাক। অনেক অশান্তি ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, এবার সুখে থাক। কোনো সময় প্রীতমের কোনো ক্ষতি চাই না। আরে রিমিকে সরালে এইটুকু তো বুঝবো, রিমি যদি বেরোয় ওখান থেকে প্রীতমের নাম বদনাম করবে। প্রীতমকে তো যাই বলি না কেন, ভাই তো বলেছি, তো এটাই চাইবো যে ও প্রীতম আর রিমি একসাথে থাকুক। আমি এত বড় বোকা নই যে রিমিকে সরাবার চক্রান্ত করবো। জানি যেখানে রিমি ওই বাড়ি থেকে যেদিনকেই বেরোবে, এর আগেও অনেকবার বেরিয়েছে, এরপরেও যখনই বেরোবে না কেন ও ল্যান্ডও করবে, ও হয়কে নয় নয়কে হয় করে অনেক কিছু হবে। আমি কোনো দিন চাই না, বিশ্বাস করো, এই যে এবারে যখন ঢুকে গেছে আমি এইটুকু চাই না রিমি ওই বাড়ি থেকে বেরো। ও কখন কি বলবে কোনো ঠিক থাকবে না, আবার সেম অশান্তি, এ বসে যাবে এই ইয়ে নিয়ে, ও বসে যাবে ওই নিয়ে, এই যে সিম্পল ওরা ঘুরছে বেড়াচ্ছে ভালো আছে, এ ওর কোলে মাথা দিয়ে। কালকেই তো ওদের ভিডিও দিয়েছিল প্রীতমের চ্যানেলে, বলে কালকে না পরশু দিন দিয়েছিল, রিমির বুকে মাথা দিয়ে প্রীতম ঘুরতে গিয়েছিল। এই ভিডিওগুলো দেখে কতটা ভালো লাগছে, কতটা ভালো লাগছে। থাকুক না। আমাকে ইনস্টাগ্রামে এসে কিছু মানুষ লিখেছে প্রীতম তোমাকে আনফলো করে দিয়েছে, দিদি তুমি আনফলো করো। কেন আমি আনফলো করবো? আমি খুশি হচ্ছি, ও যদি প্রীতম রিমির সাথে থেকে ভালো আছে সুখে আছে দেখে আমি খুশি হচ্ছি, আমার কোনো ইচ্ছে নেই আমি কেন প্রীতমকে আনফলো করবো। আর দিশানি পুরো নিজের জায়গায়, এই যে কথা আসছে বারবার দিশানি ঢুকতে চাই, দিশানি এইটা পর্যন্ত বাবলিদির লাইভে যে কথাটা হয়েছিল না যে রিমি কোনো সময় ডিভোর্স দিয়ে দিলে দিশানি তারপর তুই সম্পর্কে যাবি বা কিছু করবি, দিশানি এখন এই জায়গায় এই স্টেজে আছে। জানি না দিশানি লাইভে আসবে, এসে কি করবে বলবে, আর আমার মাথা খারাপ হয়ে গেছে। দিশানির মা পর্যন্ত কারোর সাথে কথা বলেনি আজকে, মানে কতক্ষণের কথা হয়েছে কোনো ঠিক নেই। আমার ওই এডিট করে ভিডিও দিতে ভালো লাগে না বলে আমি দিচ্ছি না, নইলে ওই কল রেকর্ডিং দিলেও শুনতে পারবে। যেই বাবা দিশানি যেখানে ওর বাবাকে হাতের ব্রেসলেট গিফট করেছিল, সেই মানে আমার মাথাটা তো গরম না, মানে আমি কথা পর্যন্ত ঠিক করে বলে উঠতে পারছি না। সেই ব্রেসলেটটা পর্যন্ত কাকু এতদিন পড়েনি, কালকে বিকালবেলায় মানে দিশানির কাছে গেছে, গিয়ে বলেছে পরিয়ে দে তুই, আমি এগুলো পড়তে পারি না। ওদের মা মেয়ে বাবা তিনজনের সম্পর্ক যেখানে সুন্দর হয়ে গেছে, ওরা ভালো আছে, আমি আমার মতো আমার বাচ্চাদের নিয়ে আমরা আমাদের মতো রয়েছি। অন ক্যামেরা অলওয়েজ দেখছি রিমি প্রীতম যত দিন যাচ্ছে, দিন ডে টু ডে ওরা দুজনের কাছাকাছি আসছে। তাহলে বেকার মাঝখান থেকে এগুলো কেন হচ্ছে? এই প্রীতম ভালো তো এই প্রীতম খারাপ হয়ে যাচ্ছে, এক একজনের এক এক রকম লাইভ, এক এক রকমের কথাবার্তা। ভাই বিরক্ত হয়ে গেছি। সোর্স দেখানো, ইউটিউবটা নিজেদের পাওয়ার সোর্স, এইসব দেখাতে পারবো না, কিছুই নেই, কোনো কিছুই নেই।
কিছু একটু কিছু তো রয়েছে, একটু আধটু তো চেনা জানা তো রয়েছে। আমি তো বুঝতে পারছি না অকারণে আমার নামটা কেন টানা হচ্ছে। আমার কি লাভ আছে ভাই প্রীতমের সংসার ভেঙে? রিমি প্রীতম এটা পর্যন্ত আমি মানে এইভাবে আমি ভেবেছিলাম যে এর মধ্যেই বুঝে ওদের একটা ছোট বেবির খবরও পেয়ে যাবো। এটা পর্যন্ত মনে মনে ভেবেছি। ভাই আমি এত ভিডিও করতে ভালোবাসি না যে রোজ ভিডিও করবো, রোজ বলবো না। দুজনে ভালো আছে। কালকে সকালবেলায় দেখলাম রিমি গয়না কিনে নিয়ে এসছে নিজস্ব ইনকাম থেকে, কি ভালো লাগছে দেখতে। বেশ তো ভালো আছে। কি হলো রে ভাই যে ডিভোর্সে চলে গেল? কালকে রাতে এমন কি লাইভ হলো, এমন কি কথাবার্তা হলো যে এই জায়গায় এসে দাঁড়ালো? আরে ইউটিউব তো খুললে 10টা করে লাইভ চলে, 10 জায়গায় 10 জনের 10টা লাইভ। কার লাইভ দেখবো কার লাইভ দেখবো না দেখি না, এই জিনিসটার মধ্যেই পড়তে চাই না। না তবু মিলিকে খোঁচানো হবে। আমার হোয়াটসঅ্যাপে যার যার স্ট্যাটাস দেখি, আমার যখন মনে হয় এই স্ট্যাটাসটা রিপ্লাই দেওয়া উচিত আমি সেটা রিপ্লাই করি। প্রীতমের কে কংগ্রাচুলেশন জানিয়েছিলাম ওর যখন 3 লাখ কমপ্লিট হয়েছে। কি ভুল করেছি? লিখেছি ভালো থাক সুখে থাক, অনেক জীবনে কষ্ট পেয়েছিস। তারপরে আরেকটা স্ট্যাটাসে লিখেছিলাম কি খাওয়া দাওয়ার কিছু নিয়ে, আমি লিখেছিলাম ভাই পার্টি চাই। কিন্তু ও তো আমাকে 1000বার ডেকেছে, না আমি গেছি না আর ও আমাকে ডাকবে, নিশ্চয়ই যাবো না। কথার কথা লিখেছি পার্টি চাই। রিমি আমার কোনো শত্রু নয়। আজকে রিমির সাথে যেটা হয়েছে, যেটা হচ্ছিল, যেটা হচ্ছিল বা চলছিল, সেরকম কাজ আমার খুব ক্লোজের কারুর ধরো, আমার ধরো, যেটা ধরার ধরো হয়েছে, ঘটেছে। তাই আমি চাই রিমি ওর বরের কাছেই থাকুক। রিমিকে অ্যাডজাস্ট করতে হবে, রিমিকে বুঝতে হবে। কথায় ডিভোর্স হলে সবকিছু মানে মিটিয়ে দেওয়া যায় না। ডিভোর্স হলে সবকিছু মেটানো যায় না। ডিভোর্সটা সবকিছু শেষ নয়। এমন কি জিনিস নিয়ে অশান্তি হলো যে ডিভোর্সে চলে যাবে? কাল পর্যন্ত তো দেখলাম পিঙ্কি কাকিমা বলেছে, শুনলাম একটা লাইভে স্ক্রিন রেকর্ডিং এসে পিঙ্কি কাকিমা বলছে মেয়ে মানুষ মাথা গরম করিস না, শান্ত হ, ঠান্ডা হ, সব বোঝ। তাহলে খারাপটা কি বলেছে সে? আজকে হঠাৎ করে সবকিছু চেঞ্জ। আবার প্রীতমের ভিডিওতে এসে দেখছি প্রীতম বলছে রিমি নিজে নাকি ডিভোর্স দিতে চেয়েছে, ডিভোর্সে কোর্টের কাছে যেতে চেয়েছে। এদিকে ওর মা আবার ওর লাইভে এসে বলছে যে ওর মেয়ের সংসার এরা ভাঙছে। ভাই কে ভাঙছে কি ভাঙছে জানি না, আমি জানি না। আমি এর মধ্যে কোনোদিন ছিলাম না আজ পর্যন্ত। কোনো মিকি কারোর সাথে আমি কথা বলিনি, কারোর সাথে কথা বলিনি। কিছুদিন আগে তপন কাকার একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখেছি, আজকে বলতে এখন আমি বাধ্য হচ্ছি, কারণ আমি তপন কাকাকে ভয়েসটা পাঠিয়ে আমি ভিডিওটা করছি। তপন কাকাকেও আমি হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়েছি। দুদিন আগে তপন কাকা একটা খারাপ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিল যে চাইলে আমি আবার ছেড়ে দেবো আর আমি এত অশান্তি দেবো, মানে সেই সম্পর্ক ভাঙাভাঙি। সেখানে তপন কাকাকে পর্যন্ত বলেছি ইগোর লড়াইটা বন্ধ করো, তোমাদের অনেক বয়স হয়েছে, তোমরা অনেক ম্যাচিওর, তোমরা ভালো থাকো, একসাথে থাকো। কেন রে ভাই কারুর সংসার কেউ কেন ভাঙাবে? কেউ কারুর সংসার ভাঙিয়ে না কেউ কোনোদিন সুখী হয় না। এই যে আমি বললাম, তোমরা আমার কমেন্ট বক্সে এসে অঝরে বলেছো, আমি আজকে বললাম কেউ কারুর সংসার ভাঙিয়ে আজ পর্যন্ত কেউ কোনোদিন সুখী হয়নি, সুখে থাকে না। তোমরা আমাকে কমেন্ট বক্সে বারবার এসে বলো না, আজকে আমি বলছি থাকেনি, অনেকেই সুখে থাকেনি। চোখের জলটা লাগে, সেই চোখের জলের কার্ডসটা দিতে হয়। নিশ্চয়ই কোনো রিজন আছে বলে মিলি চ্যাটার্জি এই কথাটা বললো। সেই রিজনটা নিশ্চয়ই আমি খুলে বসবো না, কারণ আমি পছন্দ করি না। সেটা আমার হোক, আমার পার্সোনালি কারুর হোক, যে কেউ হোক পৃথিবীর, কারুর পার্সোনাল লাইফ নিয়ে আমি ওয়াইটিতে খুলতে পারবো না। তাই জন্য মানে বলতে গেলে না, মানে কি বলতো, তোমাদের ভেঙে বোঝানোর ক্ষমতা আমার নেই। আর আমি জানি কেন আমি চাই রিমি সংসার করুক, থাকুক, যাই হোক না কেন। এবার তোমরা বলবে রিমিকে যদি তুমি চাও সংসার করুক, তাহলে দিশানিকে কেন তুমি সাপোর্ট করো? বিকজ দিশানি আমার বোনের মতো, আমি চাই দিশানি ভালো থাকুক। দিশানিকে সাপোর্ট করা নয়, দিশানিকে বোনের মতো ভালোবাসি। দিশানিও তো একটা কষ্টর ওপর দিয়ে গেছে, এখন বলবো না গেছে ইয়েস, কারণ দিশানি নিজে মতস্থির করে নিয়েছে যে ও যদি ওর সাথে ভালো থাকে না থাকে আমি আর জড়াবো না। ডিভোর্স হোক না হোক আমি আর যাবো না ওদিকে। দিশানি এটা বারবার বলে দিয়েছে আমাদের সবাইকে, বারবার কথোপকথনে এই কথাটা উঠে এসেছে। আর একটা বড় জিনিস, দিশানির মা কাউকে কোনো কল করেনি, কারণ এটা বারবার উঠে এসেছে। আজকে দিশানি মায়ের সাথে অনেকক্ষণ কথা বলেছি, অনেকবার কথা হয়েছে। আমি বলেছি যে কাকিমা তুমি পারো তো দিশানি লাইভ করলে লাইভে গিয়ে কথাটা ক্লিয়ার করো, কারণ কথা ক্লিয়ার করা এখানে খুব দরকার। কেউ কোথাও নেই ভাই, আমরা কেউ কোথাও এই সমস্ত জিনিসে নেই, বিশ্বাস করো। এত রাগ হচ্ছে না এখন, মনে হচ্ছে নিজের চ্যানেলটাকে ডিলিট করে দিন, নিজের মাথায় এত রাগ হচ্ছে। কারণ সংসার ভাঙা, ডিভোর্স, অশান্তি, কেউ কারুর সংসারে ঢুকে একটা মেয়ের সংসার ভেঙে যাওয়া, তার জ্বালা যন্ত্রণা, অনেক কিছু বুঝি। আমার নিজের অনেক কাছের মানুষের অনেক কিছু ঘটেছে, চোখের জল পড়তে দেখেছি, সেই জন্য বলছি। আর দিশানির প্রতি সত্যি দিশানিকে আমি নিজের ছোট বোন মনে করি। দিশানিকে লাস্ট তোমরা এটা জানো কেউ, দিশানি নিজের জন্য আমাদেরকে বলেও দিয়েছে, হ্যাঁ দি আমার জন্য ছেলে দেখো, এটা পর্যন্ত দিশানি আমাদের বলেছে। আমরা যারা কথা বলি সবাইকে বলেছে যে হ্যাঁ তোমরা ছেলে দেখো, ভালো ছেলে দেখো, আমি বিয়ে করবো। এই বছরে হয়তো পারবো না, একটু টাইম দাও, নিজেকে আরও একটু স্ট্রং করি, আরও কয়েকটা স্বপ্ন পূরণ করি, আমি করবো। তাহলে কেন এই কথাগুলো উঠছে যেখানে দিশানি ওখানে ঢুকতে চায় না? খারাপ লাগে বলো? আমরা কেউ চাই না ওরা ভালো থাকুক, নিজের সংসার নিয়ে নিজের ভালো থাক। রিমি প্রীতম খুশি থাকুক, ওদের ছোট্ট ফুটফুটে একটা গোপালের মতো বাচ্চা আসুক। খারাপ লাগতো যখন অপূর্ব ভুলভাল লাইভ করতো, ভেবেওছিলাম যে ভাইটাকে কল করে বলবো অপূর্ব ভাই করিস না, ছেড়ে দে না, কেন বাজে ভিডিও করছিস। তারপরে মনে হলো ওকে বলার অনেকেই রয়েছে, আমার দরকার নেই বলা, তাই আর আমি বলিনি। আমি নই এরকম, কেন বাজে, কেন ব্লেম দিচ্ছ ভাই? ভালো লাগছে না, বিশ্বাস করো। আমি শুধু চাই আমার বাচ্চাগুলো সুন্দর থাকুক, বাচ্চাদের নিয়ে ভালো থাকে। কেন পিঙ্কি কাকিমাকে ভালো বলেছিলাম? কারণ ও নিজের সন্তানের জন্য যেটা করার নয় ও সেটা করেছে, ওই জন্য মানুষটাকে ভালো লেগেছে। যে যাক, পা ধরে হোক, হাত ধরে হোক,
সম্পর্কগুলো এত খারাপ বাজে জায়গায় নেমে গিয়েছিল, সেখান থেকে একটা ভালো জায়গায় গেছে, সত্যি ভালো লেগেছে। আজ পর্যন্ত আমি কারোর সাথে কোনো কথা বলিনি। এই যে আজকে আমি তপন কাকাকে হোয়াটসঅ্যাপ করেছি, আমি সেটাও তোমাদের সামনে বলে দিলাম, কারণ উনিও একজন মানে ওনার বাড়িতেও দুটো বাচ্চা আছে, যাদেরকে ওরা আমি শুনেছি বাচ্চা মানে কুকুরের মতো ট্রিট করে না, পটি করার পর পদুটাও চুচু করে দেয়, আমি শুনেছি এটা। তো ওরা বুঝবে যে আমার ভেতরে কি গেছে, আমার বাচ্চার শরীর খারাপ, আমার এঞ্জেলের এটা হয়েছে বলে। সেই কারণের জন্য আমি মানে নিতে পারছি না তোমাদের এই বাজে বাজে কথাগুলো, বন্ধ করো।